কৌশলগত দিক দিয়ে বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় মধ্যপ্রাচ্যকে। তেল গ্যাস সহ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলটিকে প্রকৃতি দিয়েছে দুহাত ভরে। তবে মধ্যপ্রাচ্যের নাম শুনলেই নড়ে চড়ে বসে পশ্চিমা দুনিয়া। ইতিহাস ঘাটলে দেখা যায় অঞ্চলটিতে আধিপত্য নিয়ে নানা সময় বয়েছে রক্তগঙ্গা। একবিংশ শতাব্দীতে এসে ইরাক, আফগানিস্তান কিংবা সিরিয়ায় ভয়াবহ যুদ্ধ দেখেছে বিশ্ব। 2021 সালের 15ই আগস্ট মার্কিন সমর্থনপুষ্ট আশরাফ গনি সরকারের পতনে প্রমাণ করে আফগানিস্তানে 20 বছরের আগ্রাসনেও ব্যর্থ মার্কিন নীতি। মার্কিন গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় তড়িঘড়ি করে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ফলে কাবুল দখল করে সরকার গঠন করে তালেবান। গাজা দখলে ট্রাম্পের ঘোষণায় মনে করিয়ে দিচ্ছে ইরাক, আফগানিস্তান ও সিরিয়া যুদ্ধ, যেখানে সন্ত্রাস দমনের নামে চালানো হয় ধ্বংসযজ্ঞ। উপত্যকা দখলেও পূর্বসূরীদের মতো ট্রাম্পও সফল হবে না বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। ইতোমধ্যে আরব বিশ্ব নিজেদের অবস্থানে অটল। তাদের দাবি ফিলিস্তিনিদের রেখেই পুনর্গঠন করতে হবে গাজাকে। ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা কেবল আরব রাষ্ট্রেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও আছে বিভক্তি। তার পরিকল্পনাকে অবাস্তব বলছে ডেমোক্রেটরা। মিত্র জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো বেঁকে বসেছে। প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি যেভাবে ব্যর্থ হয়েছিল, একইভাবে গাজায় ফিলিস্তিনি উচ্ছেদের প্রস্তাবও ব্যর্থ হবে। কারণ অঞ্চলটিতে বরাবরই উপেক্ষিত হয়েছে ন্যায় বিচার। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন বলছে, গাজায় শান্তি ফেরানোর নামে দখলদারিত্ব কায়েমের চেষ্টা চালালে বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারাবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ আরব দুনিয়া। ফলে ট্রাম্প প্রশাসনকে অতীত থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রাচ্যে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হতে হবে মনে করেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।